Allah Subhanallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين أنعمت عليهم غير المغضوب عليهم آمين تبت يدا أبي لهب الله أكبر سبحان ربي العظيم 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 سمع الله الله أكبر سبحان ربي العظيم 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 الله أكبر الله أكبر سبحان ربي الله أكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الحمد لله رب العالمين مالك يوم الدين كان وإياك نستعين اهدنا المستقيم أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل أعوذ برب الناس ملك الناس ومن شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم الله أكبر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم الله أكبر أستهدي بالله وصلى الله عليه وسلم على ما ورد به الجميع اللهم صل على محمد وعلى محمد وصلى الله عليه وسلم اللهم بارك على محمد وعلى محمد الله أكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الله سبحان ربي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي الله أكبر الله أكبر بسم الله الرحمن بسم الله الله أكبر أتيت بالله والسلام اللهم صل على محمد وعلى محمد وصلى الله عليه وسلم اللهم اللهم صل على محمد اللهم بارك على محمد اللهم لا اله الا هو الحي القيوم يؤذن بشيء من علمه الذي بشر واسع كرسيه السماوات والارض يؤوده حفظهما وهو العلي العظيم السلام عليكم ورحمة الله السلام عليكم الله أكبر الله أكبر أستغفر الله 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 سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله
সুবহানাল্লাহ, 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 নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم يا رب العالمين তোমার পাক দরবারে হাত উঠেছি মালিক। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على خير خلقه اجمعين يا الله يا পাক দরবারে তোমার পাক দরবারে হাত উঠেছি। গুনার পাহাড় নিয়ে তোমার দরবারে হাত উঠেছি। সাগরের বিশাল জলরাশির সমান অপরাধ ভুল ভ্রান্তি নিয়ে তোমার পাক দরবারে হাত উঠেছে। তুমি ক্ষমা করো ইয়া রাব্বুল আলামিন। তুমি তোমার প্রিয় নবী, আমাদের প্রিয় নবী, তোমার প্রিয় বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আমাদের পূর্বপুরুষদেরকে বিভিন্ন ধর্ম গোষ্ঠী থেকে মুসলিম হিসাবে রূপান্তর করার পরে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। আমরা সৌভাগ্যবান এই কারণে আমরা মুসলমান হয়ে মুসলমান পিতামাতার ঘরে জন্ম নিয়েছি। তুমি পৃথিবী সৃষ্টির আগে বেহেশত সৃষ্টি করে দুনিয়া সৃষ্টি করেছ। আদম হাওয়ার মাধ্যমে দুনিয়া তুমি আবাদ করেছ। আজকের এই দুনিয়া প্রযুক্তির দুনিয়া, আজকের এই দুনিয়া অনেক এগিয়ে গেছে। মানুষের বসবাসযোগ্য পৃথিবীতে হাজারো মানুষ ভুলভ্রান্তির মধ্যে দিয়ে অপরাধ জেনে না জেনে আমার মতো সারা পৃথিবীতে যারা অপরাধ করে কবরে শায়িত আছে তাদের সকলের গুনাহ মাফ করে। রাব্বুল আলামিন আজ তোমার কাছে ভিক্ষা চাই, রাব্বুল আলামিন তোমার কাছে দয়া চাই, রাব্বুল আলামিন তোমার কাছে করুণা চাই। রাব্বুল আলামিন তুমি রহমানুর রহিম, তুমি রহমতের মালিক, তুমি আমার বাবা, তুমি আমার মা, আমার স্ত্রী, সন্তান সহ আমার ভাই বোন, আমার দাদা দাদি, আমার শ্বশুর শাশুড়ি, যারাই আমাদের পারিবারিক কবরস্থানে শায়িত আছে তাদের সকলের গুনাহ তুমি মাফ করে দাও। তুমি ইচ্ছা করলে পারো প্রভু। তুমি জানো আমার বর্তমান শারীরিক অবস্থা, আমি জীবন মৃত্যুর খুব কাছাকাছি অবস্থান করছি। জীবনে বহুবার তুমি আমাকে নতুন জীবন দিয়েছো, আমি বুঝতে পারিনি। তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য, অতীতের সকল ভুল ভ্রান্তির মাপ চাওয়ার জন্য। আমি যতটুকু কোরআন হাদিস থেকে ঘাটাঘাটি করে দেখেছি, তুমি দয়ার সাগর। তুমি তোমার প্রিয় বান্দাকে বিপদগ্রস্ত করে বারবার তাকে উদ্ধার করে তাকে ক্ষমা চাওয়ার সুযোগ করে দাও। আজকে আমি সুযোগ নিয়ে তোমার কাছে ক্ষমা চাই। আমার অতীতের সকল ভুল ত্রুটি জানা অজানা, হয়তো চলার পথে কারো মনে কষ্ট দিয়েছে, হয়তো চলার পথে কোনো ভুল হয়েছে, সব মিলিয়ে তুমি একমাত্র তোমার বান্দার তোরানেওয়ালা, ক্ষমা করার মালিক। মালিক তুমি ক্ষমা করো। মালিক আমার পরিবারের শান্তি ফিরিয়ে দাও। মালিক আমার প্রিয় মানুষজনকে সুস্থ রাখো। মালিক জীবনের শেষ লগ্নে জানি না আর কতদিনে পৃথিবীর আলো বাতাস দেখবে। হয়তো একটা সময় আমার বাবা মা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই বোনদের সাথে আমি কবরে শায়িত করব। তার পূর্বে তুমি আমাকে আমার পারিবারিক শান্তি ফিরিয়ে দাও। তুমি আমাকে দেখে যেতে দাও যে সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে যে সংসার আমি তৈরি করেছি, সেই সংসার আজকে খান খান বিরান। আমার সন্তানেরা মুখ ফিরে নিয়েছে, তারা আমার ফোন তোলার সময় পায় না। রাত 12টা, 1টা, 2টায় তুমি তো স্বপ্নের বাস্তবায়ন করে দিয়েছো এই বাড়ি। তোমার দান, তোমার অনুদান এই বাড়ি। বিনয়ের সাথে তোমার কাছে আবার আমি প্রার্থনা করি, করেন আমার সকল ভুল ত্রুটি মাফ করে দিও। অন্তত পক্ষে মৃত্যুর আগে আমি পারিবারিক শান্তি দেখে যেতে চাই। তুমি তাদেরকে নেক হায়াত দান করো, তাদেরকে হেদায়েত করো, আর আমার সকল ভুল ত্রুটি ক্ষমা করো। আল্লাহ
এ আল্লাহ, আমার বাবা মা আমাদেরকে জন্ম দিয়ে পৃথিবীতে এনেছে, আজকে তারা কবরে শায়িত। 43 বছরের সংসার আমার স্ত্রীর সাথে, সেও আজকে আমার পাশে নাই। আমার শিশু সন্তান, ছেলে সন্তান জন্ম নেওয়ার 2-3 দিনের মধ্যে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমার 2টা ভাই চলে গেছে। আমার দাদা দাদি, আমার নানা নানি, আমার শ্বশুর শাশুড়ি, আমাকে আশ্রয় প্রশ্রয় ছায়া দেওয়ার মতো কেউ নাই তুমি ছাড়া, কেউ নাই তুমি ছাড়া। তুমি দয়া করো, তুমি রহম করো, তুমি আমাকে করুণা ভিক্ষা দাও। আমি বাঁচতে চাই, আমি নির্ঘুম রাত কাটে, কখন রাত হয় কখন দিন হয় আমি জানি না। আমার কাছে এখন রাত দিন সমান হয়ে গেছে। আমার এখন আর খিদা লাগে না, খাইতে ইচ্ছে করে না, বাঁচতে ইচ্ছে করে না। আমি আমার গুনাহগাতা যদি তোমার করুণার মধ্যে দিয়ে আমি মাফ করে নিতে পারি, সেটা আমার জীবনের বড় চাওয়া। আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দিও। তোমার প্রিয় হাবিব ওই মদিনা মনোয়ারাতে শুয়ে আছে, তোমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার সকল ভুল ত্রুটির জন্য আমি তোমার কাছে মাফ চাই, আমাকে মাফ করে দাও। আমি আবার এই মুনাজাত শেষ করব। তোমার প্রিয় কলেমা, আমার প্রিয় নবীর কলেমা, মুসলমানদের জন্য 1 নম্বর কলেমা, যে কলেমার মাধ্যমেই আমাদের পূর্বপুরুষেরা মুসলমান হয়েছিলেন, সেই কলেমা দিয়ে, সেই কলেমার গুণে তুমি আমাকে ক্ষমা করে দিও। কলেমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।